হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ সেন্ট ইন জিমেল, অর্থাৎ জিমেলের মধ্যে আমরা কীভাবে সেন্ট ব্যবহার করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পর আমরা ডান দিকে আসি। তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে জিমেল বা আমরা এই যেখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। বা জিমেল অ্যাকাউন্ট আসার পর আজকে আমরা বলছি কি আমাদের এই যে এখান থেকে আমাদের যে সেন্টের অপশনটা আছে, আজকে আমাদের এই সেন্টের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা জানবো। তো এখান থেকে আমরা নর্মালি কোনো মেল যদি আমরা কি করি, আমরা যে সেন্ড করি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ওই মেলটা আমাদের এই যে সেন্ট অপশনে চলে আসে। যেমন আমি যে কম্পোজে যাই বা যার পরে আপনি যার কাছে মেলটা পাঠাবেন তার ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে ধর আমরা সাবজেক্ট লিখলাম, তারপর আপনি মেলের মধ্যে হাই হ্যালো বা আপনি যার দরকার দিয়ে আপনি এখানে মেলটা লিখলেন। বাস লেখার পরে লাস্ট এখান থেকে আমরা সেন্ডে ক্লিক করে বাস মেলটা সেন্ড করে দিলাম। তো সেন্ড মেলে যে মেসেজটা সেন্ড হওয়ার সাথে সাথে এই মেলটা কিন্তু আমাদের এই যে এখানে চলে আসছে, এই টেস্ট মেল যেটা, তাহলে এখানে সেন্ড, এখানে এই সেন্ড অপশনের মধ্যে এই মেলটা চলে আসছে। বাস আসার পরে এখন এই সেন্ড মেলটা যেটা আপনি মেলটা সেন্ড করলেন, এখন এই মেলটা যদি আমরা ক্লিক করি, বাস ক্লিক করার পরে এই মেলটা আপনার কার কাছে পাঠাচ্ছেন আমরা যদি এই যে এখানে যাই, যাওয়ার পর এখন কার বরাবর পাঠাচ্ছেন আমরা কিন্তু এই যে টু এখান থেকে দেখতে পারি। বাস এখান থেকে করার সময় পাঠাচ্ছেন সাবজেক্টে বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারি। বাস তারপরে আপনি যদি এই সেন্ড মেলটা ইচ্ছে করলে আপনি এখান থেকে কী করতে পারেন, রিপ্লাই করতে পারেন। যদি আমরা এখানে এই মেলটার মধ্যে আমরা সিসি ইউজ করতাম, যে একটা মেল আপনি যখন পাঠাবেন তখন আপনি যদি এখান থেকে যে সিসি ব্যবহার করেন, সিসি ব্যবহার করলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এখানে রিপ্লাই পরে আমাদের কি চলে আসে, রিপ্লাই অল চলে আসে। যেহেতু আমি সিসি ব্যবহার করে নেই, এইখানে শুধু রিপ্লাই আসছে। যার কাছে মেলটা পাঠাচ্ছেন আপনি ইচ্ছে করে তার কাছে আবার এখান থেকে রিপ্লাই করতে পারেন। তাছাড়া আপনি এখানে এই যে ফরওয়ার্ডে যা কি করতে পারেন, আপনি এখান থেকে মেলটা আপনি এখানে ধরেন যে এই যে যার কাছে পাঠাচ্ছেন এর ছাড়া আপনি অন্য কোনো পার্সনকে মানে অন্য কাউকে আপনি ইচ্ছে করলে ফরওয়ার্ড করতে পারেন ফরওয়ার্ড অপশন থেকে, এখান থেকে অপশন দেওয়া আছে। তাছাড়া আপনার এই সেন্ডকৃত মেলটা আপনি এখান থেকে এই যে স্টার করে রাখতে পারেন। স্টার করলে এই মেলটা আমাদের স্টারে হিসেবে থাকবে, যে আমরা জানতে পারবো তো এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ মেল, আমরা স্টার করে রাখতে পারি। তারপর আপনি এখান থেকে এই যে রিয়াকশন ব্যবহার করতে পারেন। তারপরে এই যে রিপ্লাই এখানে আছে, এছাড়া এখানে আসলে এই যে রিপ্লাই ফরওয়ার্ড আমরা এখান থেকে করতে পারি। তাছাড়া আপনি এখান থেকে এই মেলটা চাইলে আপনি এখানে প্রিন্টও করতে পারেন। এই যে প্রিন্ট অপশন, এই যে এখানে দেওয়া আছে প্রিন্ট অপশন। তারপরে এই যে ইন নিউ উইন্ডো, আপনি আলাদা একটা উইন্ডোর মধ্যে ইচ্ছা করলে মেলটা আপনি এই যে এখানে ক্লিক করেন, এই মেলটা কিন্তু আলাদা একটা উইন্ডোতে ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে রিপ্লাই ফরওয়ার্ড অন্যান্য বিষয়গুলো এখান থেকে আলাদা উইন্ডোতে যাই করতে পারেন। তারপর আমরা এখানে আসলে এখানে ধরুন আপনার এই যে প্রিন্টের উপরে কিন্তু আলাদা ভিডিও দেওয়া আছে এখানে আমার। তাছাড়া প্রিন্ট ছাড়াও যে অন্যান্য বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আলাদা ভিডিও দেওয়া আছে। যে আপনারা যদি আমার এখানে আসেন, আসার পরে ইনবক্সের যে ফুল ভিডিওটা আছে এই ভিডিওর ভিতরে আমার এখানে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আছে। তাছাড়া এখানে এই সেন্টের মধ্যে বিষয়গুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি আজকে কিন্তু আমরা সেই বিষয়গুলো দেখতেছি। সেম অপশনগুলো কিন্তু ইনবক্সও আছে বা আপনি স্টার বা যেখানে করেন মানে একই জিনিস আপনার সব জায়গায় আছে। বাস আপনি এক এক জায়গায় একভাবে ব্যবহার করতে হবে। বাস আমরা এখান থেকে এসে এই মেলটা প্রিন্ট করার জন্য প্রিন্টে যায়। আচ্ছা, এই যে আপনি প্রিন্টার অপশন আসার পরে এখানে কোন প্রিন্টার প্রিন্ট করবেন, এখানে কয়টা পেজ সবগুলো করবেন না আপনি কাস্টমভাবে চান কোন কোন পেজগুলো করবেন সেগুলো দেখাইতে পারেন। বাস তারপর এখান থেকে আপনি চাইলে পোর্ট্রেট ছাড়া আপনি ল্যান্ডস্কেপ দেখাইতে পারেন। তারপরে যদি চান যে এটার এই যে আপনার টেক্সট বা কোনো লোগোগুলো আপনার কালার প্রিন্ট দিবেন, তাহলে কালার দেখা দিলে কালার প্রিন্ট হবে। বাস তারপরে যদি চান যে কালার না ব্ল্যাক হোয়াইট দেখাবেন তাহলে আপনার সাদাগুলো প্রিন্ট হবে। তার মোড সেটিংয়ে যে আপনি এখানে কোন পেপারে দিবেন সেই পেপার দেখাইতে পারেন। মার্জিন এগুলো সেট করে লাস্টে প্রিন্টে ক্লিক করলে বাস মেলটা প্রিন্ট হয়ে যাবে। বাস তারপরে এখন আমরা প্রিন্ট অপশন বসে এখান থেকে করতে পারেন। বাস তারপর আমরা এখানে আসলে প্রিন্ট ছাড়াও আপনি ডিলেট, এই মেসেজটা ডিলেট করতে গেলে যে মেসেজটা পাঠাচ্ছেন এটা ডিলেট করতে গেলে এখান থেকে যে ডিলেট করতে পারেন। তারপর রিপোর্ট স্প্যাম, আপনি যদি চান যে এই মেলটা যেটা পাঠাচ্ছেন এটা একটা স্প্যামিং মেল, আপনি যা এখানে যে মেলটা পাঠালেন চাইলে আপনি এটাকে আপনি কি করতে পারেন এখানে স্প্যামে রাখতে পারেন এখান থেকে রিপোর্ট করে। তারপরে আপনার শো অরিজিনাল, আপনার এই মেলটার মানে এই মেসেজটা আপনার অরিজিনাল দেখতে পারেন এখান থেকে। এই যে শো অরিজিনালে ক্লিক করলে এটার অরিজিনাল মেসেজটা শো করবে। এখন আপনার ডাউনলোড দিন এটার অরিজিনাল মেসেজটা ডাউনলোড করতে পারেন। তারপরে ক্লিপবোর্ড থেকে কপি করতে পারেন, অপশন দেওয়া আছে, এগুলো একটু প্র্যাকটিস করবেন তাইলে পারবেন। বাস তারপর আমরা এখানে আসার পরে আপনার এখান থেকে ডাউনলোড মেসেজ, তা আপনার এই যে শো অরিজিনালে গেলে এখানে এই যে ডাউনলোড অরিজিনালে দিলে কি হবে, আপনার এই যে নিচে যে মেসেজটা আছে এটা ডাউনলোড করতে পারেন। তো সেম বিষয়টা ধরেন আপনি ইচ্ছা করলে এই যে আপনি যদি ডাউনলোড মেসেজে ক্লিক করেন সরাসরি এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তারপর ট্রান্সলেট, আপনি যদি মেসেজে যান আপনি এটা ট্রান্সলেট করতে পারবেন। এই যে এখান থেকে শো অরিজিনাল আপনি এখানে গেলে এই যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা ডিটেক্ট করছে ইংলিশ, আপনি এখান থেকে যা চেঞ্জ করতে পারেন। অ্যারাবিক দিলে এই ধরুন আপনি অ্যারাবিক চলে আসছে। আবার এখানে যে আপনি কোনটা দেবেন অ্যারাবিকের পরিবর্তে আপনি এখান থেকে দেখাই দেবেন। যেমন আমি এখান থেকে দিলাম, ধরেন এখান থেকে আমি যে বাংলা দিই, মানে যে বাংলা চলে আসছে, এইভাবে কিন্তু এখানে ট্রান্সলেট করতে পারেন। বাস তারপর এখানে আমরা শো অরিজিনাল দিলাম, আগের মতো চলে আসছে। আবার এখানে যে আপনারা ট্রান্সলেটের পথে আনডেট করতে পারেন, অপশনগুলো দেওয়া আছে এখানে। বাস এইভাবে আপনার সেন্ড কিন্তু মেলটা ওপেন করে আপনি এখান থেকে এই বিষয়গুলো করতে পারেন।
বাস এখন এগুলো স্যার আমরা এই যে মেলটা ওপেন করার পরে এখানে যে উপরের বিষয়গুলো দেওয়া আছে আমরা এখান থেকে করতে পারি। তারপরে এই মেলটা যদি আপনার ইম্পর্টেন্ট মেল হয় আপনি এই যে এখানে ক্লিক করে ইম্পর্টেন্ট করে রাখতে পারেন। এখানে ক্লিক করলে এই যে মেলটা ইম্পর্টেন্ট হয়ে গেল। আবার যদি আপনি এখানে আনডু করে নিয়ে আসতে পারেন অথবা এখানে ক্লিক করেন ইম্পর্টেন্ট চলে গেল। এছাড়া এই যে উপরের বিষয়গুলো ওপেন করার পরে মেলটা আমরা এখান থেকে আর্কাইভ করতে পারি। তারপর এখান থেকে আপনার রিপোর্ট স্প্যাম করতে পারেন, তারপর ডিলিট করতে পারেন, আপনার এই মেলটা আনডিলিট করতে পারেন, এখানে অপশনগুলো করতে পারেন। তো এখানে ওপেন করা ছাড়াও আমরা যদি এই যে ব্যাকে আসি, আসার পরে এখান থেকে সেন্ড কিন্তু এই যে মেলগুলো আছে সবগুলো মেল আপনি এখান থেকে তো এই যে ক্লিক করলে এখানে উপর অপশনগুলো চলে আসে। আপনি এক বা একাধিক মেল আপনি যদি সিলেক্ট করেন, করার পর আপনি ইচ্ছা করলে এই যে এখান থেকে রিপোর্ট স্প্যাম, আপনি যদি মনে করেন এখান থেকে কোনো মেল স্প্যামিং বা আপনি যেগুলো সিলেক্ট করছেন সবগুলো স্প্যামিং মেল যেগুলো আপনি পাঠাচ্ছেন সেগুলো চাইলে আপনি এখান থেকে রিপোর্ট স্প্যাম করে আপনি স্প্যাম ফোল্ডার নিয়ে আসতে পারেন। তাছাড়া এখান থেকে ডিলিট করতে পারেন। তারপর এখানে মার্কেস আনডিটে দিলে এই মেলগুলো যে আনডিট হয়ে গেল, আবার এখানে ক্লিক করেন রিড হয়ে গেল। তারপরে আপনি স্নুজ করতে পারেন। স্নুজ করে স্নুজের বিষয়টা কি, এখান থেকে এই মেলগুলো আপনি যদি চান যে টেম্পোরারিভাবে আপনি স্নুজ করে রাখবেন। তো স্নুজের উপরে কিন্তু আমার চ্যানেল আলাদা একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। তাছাড়া স্নুজের বিষয়ের উপর কিন্তু এছাড়া আমার আরও ভিডিও দেওয়া আছে, চাইলে ওই ভিডিওগুলো দেখলে আপনি স্নুজের এ টু জেড সমস্ত বিষয়গুলো ক্লিয়ার দিতে পারবেন। তো স্নুজের আপনি ফুল ভিডিও দেখলে আরও ভালোভাবে ক্লিয়ার দিতে পারবেন। যাই হোক, এখন স্নুজের বিষয়টা কি, আপনি যে এখান থেকে মেলটা আপনি এখানে শো করবে না, আপনার স্নুজে থাকবে, আপনি ডেট টাইম দেবেন, ওই ডেট টাইম ওভার হওয়ার পরে আপনার এই মেলটা অটোমেটিক্যালি আবার আগের জায়গায় চলে আসবে। এটা হচ্ছে স্নুজের বিষয়টা। সেটা করার জন্য সরাসরি আপনি এখান থেকে যা করতে পারেন, অথবা এই যে এখানে অপশন দেওয়া আছে এখান থেকে করতে পারেন, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করলে আপনি যে এখানে 10 অপশন এক জায়গা থেকে করলে হবে। বাস স্নুজে ক্লিক করার পরে এখানে আপনার যে টাইম যেগুলো দেওয়া আছে পিক ডেটে দেয়, আপনার ডেট টাইম দেখায় সেভে ক্লিক করলে বাস স্নুজ হয়ে যাবে। বাস তারপর এখানে আমরা যদি আসি অ্যাড টু টাস্ক, আপনি এখান থেকে এক বা একাধিক মেল আপনি যা করে সিলেক্ট করেন, বাস আমি একটা সিলেক্ট করলাম, করার পর অ্যাড টু টাস্কে যে আপনার এখানে টাস্কে মানে আপনার এখানে ডেট টাইম দিয়ে আপনি ক্যালেন্ডার হিসেবে সেট করে রাখতে পারেন। মানে এখানে আপনার এটা এই যে চলে আসছে সাবজেক্টটা উপরে, তারপর আপনার এখানে ডিটেলস এই বিষয় মেলের উপরে লিখবেন, তারপর ডেট টাইম আপনার একটা ক্যালেন্ডার ডেট টাইম সেট করে দিয়ে বাস এখানে আপনার রিপিট থাকবে কিনা দিয়ে ওকেতে ক্লিক করলে এই বিষয়গুলো থাকবে। বাস তারপর এখান থেকে আমরা চাইলে যেটা এখান থেকে কি করতে পারি, এখানে নিউ লিস্টে করতে পারি, ডিলিট করতে পারি, আর অপশন দেওয়া আছে। তাছাড়া আমরা এটা ক্লিক করলে অন্য যেটা করা যায় সেগুলো এখান থেকে দেখতে পারেন। আবার যে এখানে ক্লিক করে এখান থেকে তো ক্রিয়েট লিস্টে দেয় আপনি নতুন করে লিস্ট বাস তৈরি করলেন। তারপর এখান থেকে অন্য একটা মেল আপনার ড্রাগ ড্রপ করে এখানে নিয়ে সেটার ভিতরে বিষয়গুলো সেট করতে পারেন। অ্যাড ট্যাক্সের উপর আমার চ্যানেল আলাদা ভিডিও আছে, সেটা দেখলে আপনি অ্যাড ট্যাক্সের বিষয়গুলো আরও ডিটেলস ক্লিয়ার দিতে পারবেন। বাস তারপর এখান থেকে এটা স্যার আমরা এই যে মুভ টু ইনবক্স, আপনি সেন্ড কিন্তু মেলটা আপনি ইচ্ছা করলে ইনবক্সে মুভ করাতে পারেন। বাস তারপর লেভেল, আপনি লেভেলে কোন জায়গায় নেবেন, নতুন লেভেল তৈরি করে করতে পারেন, অথবা এই যে এখানে যে লেভেলগুলো আছে এখানে দেওয়া আছে আপনি এখানে ক্লিক করে আপনি লেভেলে বা আপনি যে সোশ্যাল বা আপনার ফোরাম যেখানে দরকার টিকমার দিয়ে আপনি টিকমার দিলে অ্যাপ্লাই ক্লিক করে, অথবা আপনি যেখানে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করেন যেটা সিলেক্ট করবেন আপনি সেখানে চলে যাবে। এটা হচ্ছে আপনার এখানে সেই লেভেলটা নেওয়ার জন্য বিষয়টা। তারপর আপনি এখান থেকে মেল সিলেক্ট করার পরে সেন্ড মেল সিলেক্ট করার পরে আপনি এখানে যে এই যে মার্কেস রিড আনরিড দিলে আনরিড হবে, আবার রিড দিলে রিড হবে। তারপরে এই মেলটা যদি আপনি ইম্পর্টেন্ট করতে চান, এই মার্কেস ইম্পর্টেন্ট মানে যে ইম্পর্টেন্ট আপনি এখানে যে মার্কার চলে আসছে, আবার ওটা থেকে এখানে ক্লিক করে উঠাতে পারেন, অথবা এই যে এখানে যে আপনি নট ইম্পর্টেন্ট উঠে গেল। তারপরে এখান থেকে স্টার অ্যাড স্টার আপনি যদি চান স্টার করতে স্টার চলে আসছে, আবার এটা ক্লিক করে উঠাতে পারেন, অথবা আপনি এখানে যে ক্লিক করে রিমুভ স্টার দেন চলে গেল। বাস এবার সেন্ড কিন্তু মেলগুলো আপনি এই বিষয়গুলো করতে পারেন। তারপরে আপনি এখানে ফিল্টার করতে পারেন, ফিল্টারের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তারপরে যে মিউট করলে আপনার এই মেলটা যে মিউট হয়ে গেল, এই মিউট হয়ে গেল। আনমিউট করার জন্য আপনি এখানে সিলেক্ট করে অথবা এই যে এটা ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এই যে এখান থেকে এই যে এটা যদি ক্লিক করেন, এই যে এখানে যে এটা ক্রসে ক্লিক করে উঠে গেল, আনমিউট হয়ে গেল। আবার মিউট করতে গেলে আপনি এখান থেকে যে এই যে মিউট বাস এই যে মিউট হয়ে গেল। তারপরে মাউসের ডান বাটনে ক্লিক করে আনমিউট, অথবা আবার এখানে যে আনমিউটে ক্লিক করে আনমিউট হয়ে গেল। বাস তারপরে আমরা এখানে ক্লিক করে ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট, আপনি এখান থেকে এক বা একাধিক মেল সিলেক্ট করে ইচ্ছা করলে সেই সেন্ড কিন্তু মেলগুলা আপনি এখান থেকে অ্যাটাচমেন্ট হিসেবে আপনি অ্যাড করে দিয়ে আপনি অন্য কারো কাছে ইমেল অ্যাড্রেস দিয়ে তার কাছে আপনি এখান থেকে ফরওয়ার্ড করতে পারেন। এটা সেই বিষয়টা যদি করতে চান করতে পারেন। বাস তারপরে এখান থেকে ধরেন তো আমরা এটা জানলাম এই বিষয়গুলো। এখন ধরেন আপনি এখান থেকে সেন্ড কিন্তু মেলের মধ্যে আপনি ডিলেট এখানে আনরিড স্নুজ এগুলো করতে পারেন। তাছাড়া মাউসের ডান বাটনে ক্লিক করে দিয়ে রিপ্লাই আপনি এখান থেকে ধরেন যে কি রিপ্লাই করতে পারেন, যে আপনি এখান থেকে কার কাছে রিপ্লাই করবেন করতে পারেন, যে মেলটা ধরেন যে পাঠাচ্ছে তার বড় রিপ্লাই করতে পারেন, অথবা রিপ্লাই অল যেখানে সিসি ইউজ করে থাকলে যে সিসি পাশাপাশি টু মানে সবার কাছে যাবে, রিপ্লাই অল দিলে ফরওয়ার্ড করতে পারেন, অ্যাটাচমেন্ট হিসেবে করতে পারেন, যেটা অলরেডি আমরা দেখলাম। তা ইনবক্সে মুভ করতে পারেন, ডিলেট মার্ক এগুলো যে আমরা অলরেডি দেখছি এগুলো এখানে দেওয়া আছে এগুলো, অথবা আপনার নতুন উইন্ডোতে আপনার এই সিলেক্ট কিন্তু মেলগুলো ওপেন করতে পারেন, এখানে দেওয়া আছে এগুলো। এই বিষয়গুলো কিন্তু অলরেডি আমার আগের যে ইনবক্স স্টারের ভিডিওতে এই বিষয়গুলো বলা আছে। প্লাস আপনি ওই জায়গা থেকে বুঝলে এখান থেকে সেম বিষয়গুলো এখান থেকে করতে পারেন। মানে একই জিনিস সব জায়গায় দেওয়া আছে, আপনি এক জায়গা থেকে জানলে সব জায়গা থেকে করতে পারবেন। বাস এইভাবে এই বিষয়গুলো করতে পারেন। তারপরে ধরেন
আমাদের এই যে মেলগুলো আছে এখানে ধরুন আমরা এই যে এখান থেকে এনি টাইম থেকে এখান থেকে দেওয়া আছে। আপনি চাইলে এক সপ্তাহ আগের বা এক মাস আগের দিলেন, বাস এক মাস পুরাতনের যে মেলগুলো সেগুলো আপনি এখানে দেখতে পারেন। বাস এখান থেকে ধরেন যে তারপর আমরা সেন্ড আবার আসি, আসার পর অ্যাটাচমেন্ট, যে মেলগুলোর মধ্যে আপনি অ্যাটাচমেন্ট আছে সেগুলো দেখতে পারেন। এই সেই বিষয়টা। বাস তারপর আবার এখান থেকে আরও বিষয় দেওয়া আছে, অ্যাডভান্স সার্চ করতে পারেন। অ্যাডভান্সের উপর কিন্তু আমার চ্যানেল আলাদা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি সেই ভিডিও দেখতে পারেন। বাস তারপর এখান থেকে আপনারা এই যে সেন্ড, এখানে আসার পরে মার্কেস রিড আপনার যদি আনরিড মেল থাকে সেগুলো আপনি এখান থেকে ধরেন, আমার এখান থেকে ধরেন এই মেলগুলো সিলেক্ট করার পর আমি এখানে কি করলাম, আনরিড করলাম। তো এই মেলগুলো আনরিড, কিন্তু এখন আমি যদি টিক মার্ক উঠাই দিই, এখন উঠাই দেওয়ার পরে আমি যদি এখান থেকে মার্কেস রিড করে দিই, এটা আবার রিড হয়ে গেল, মানে সবগুলো হয়ে যাবে এটা দিলে। তারপর এখান থেকে রিফ্রেশ করতে পারি, আবার এখান থেকে সিলেক্ট, আপনি রিড আনরিড স্টার যেটা দিবেন সেইটা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে, এটা সিলেক্টের বিষয়। তারপরে তো এদিকে এসে আমরা এখানে একটা পেজের মধ্যে 46টা মেল, এখানে সেন্টের মধ্যে 46টা মেল আমরা সেন্ড করছি। এখানে আরও যদি মেল সেন্ড করতাম তাহলে কিন্তু এখানে দেখতে পারতেন। এখানে ইচ্ছে করলে আমরা এই যে সেটিং অপশন থেকে এখান থেকে যাই কিন্তু আমরা এটা কম বেশি করতে পারি। এই যে অপশন এখানে দেওয়া আছে, ম্যাক্সিমাম পার পেজে কয়টা মেল দেখতে চান সেটা এখান থেকে সেট করে দিতে পারেন। এখন অপশনটা আমরা চেঞ্জ করে সেট চেঞ্জে ক্লিক করলে বাস আমরা কিন্তু এখান থেকে আমাদের একটা পেজের মধ্যে আমরা যা কটা সেট করে দেবো সে কটা মেল আমাদের একটা পেজে শো করবে। তারপর আমাদের যদি একাধিক মানে অনেকগুলো মেল থাকে সেক্ষেত্রে আমরা এখানে প্রিভিয়াস নেক্সট করে দেখতে পারবো। তাছাড়া এখান থেকে আমাদের এই সেন্ড কিন্তু মেলগুলো আমরা যদি এই যে এখানে ক্লিক করি আমরা ভার্টিক্যালি স্প্লাইড করে দেখতে পারবো এই যে কোন মেলটা কি আছে। আবার এখানে ক্লিক করে আমরা ইচ্ছা করলে এই যে এখানে ক্লিক করে দেওয়া আছে আমাদের হরিজন্টাল মানে নিচে দেখতে পারবো। এই যে ক্লিক করে নিচে আমরা কি কোন মেলটা কি পাঠাচ্ছি দেখতে পারবো এখানে প্রিভিউ করে। আবার যদি আমরা এই যে এখানে ক্লিক করি বা যে এখানে যে আমরা নোটিস প্লাইট দিই আবার আগের মতো হয়ে গেল। এইভাবে কিন্তু বিষয়গুলো এখানে কাজ করে। বাস তারপরে যেখানে বলছি এগুলো তো করতে পারেন, এগুলো তো আমরা বললাম। তাছাড়া সিলেক্ট করার পরে এখানে এই বিষয়গুলো বলছি, এগুলো বললাম, ডান বাটন কী কাজ করে সেগুলো বললাম। বাস এইভাবে মূলত আমরা আমাদের এই যে জিমেলে এই সেন্ডকৃত যে মেলগুলো আছে সেগুলোর মধ্যে আমরা এখান থেকে যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা এইভাবে ইউজ করতে পারি। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ সেন্ড ইন জিমেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।